আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক্স 1 পড়াচ্ছি। তো এতক্ষণ তো জানোই কি পড়াচ্ছিলাম। এটা সেকেন্ড ভিডিও, তাহলে শুরু করা যাক, ঠিক আছে? এত ইন্ট্রো দিয়ে কি হবে বলো? এত ইন্ট্রো দিয়ে তো কিছু হবে না। তো এখন আমি মূলত দুইটা বড় বড় এবং খুব খুব ইম্পর্টেন্ট দুইটা অঙ্ক করাবো। এই অঙ্কগুলো ছোট অঙ্ক করিয়ে শিখাবো না, সরাসরি বড় অঙ্কতেই চলে যাবো, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট অঙ্কটা আমি লিখতেছি। সাইন স্কয়ার π/4 প্লাস সাইন স্কয়ার 3π/4 প্লাস সাইন স্কয়ার 5π/4 প্লাস সাইন স্কয়ার 7π/4। একটু আমাকে চেক করতে হবে। ওপস, একদমই ঝাপসা, ভাগ্যিস চেক করতেছিলাম। মোটামুটি এখন চলবে, তাই না? এখন চলবে। ওকে, তো এই অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করব? ফার্স্টে একটা সুখবর জানিয়ে দিই। একটু আগে বলেছিলাম যে স্কয়ার থাকলে চিহ্ন নিয়ে কোনো টেনশন নাই। তার মানে এখন কোয়াড্রেন্টের পার্টে আমাদের যাইতে হবে না। এটা হচ্ছে ফার্স্ট পজিটিভ কথা। অনেকে চিহ্নকে মানে অনেকে আছে যারা চিহ্নকে একটু ভয় পাও, তাই না? তাদের জন্য অঙ্কটা সহজ। ওকে, তো দেখি কি করা যায়। তো ফার্স্টে আমি যেটা বলবো এই অঙ্কটা করানোর সময়, পায়ের মান হচ্ছে এই ক্ষেত্রে, ঠিক আছে? পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? পায়ের মান কত? 180 ডিগ্রি। তার মানে আমি যদি π/2 করি তাহলে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে, ঠিক আছে? তার মানে আমি এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে অঙ্কগুলা সবগুলো 90 গুণিত করে পড়াচ্ছিলাম না? 90 গুণিত করে পড়ালে তো সামনে আমরা জোড় বেজোড় কাউন্ট করতে পারি, তাই না? তো এখানে আমরা কিসে গুণিত করে পড়াবো? π/2 গুণিত করে। π/2 যে কথা, 90 ঠিক সেম কথা হবে। মাথায় রাখবো, যদি কোনোভাবে আমাদের এখানে ক্যালকুলেশন মিলাইতে যে পাই চলে আসে, সেটাকে আমরা সামহাও π/2 করে ফেলবো। কিভাবে? পাই আছে, এখানে একটা 2 দিয়ে দিলাম, নিচে একটা 2 দিয়ে দিলাম। দেখো π/2 তো হয়েছে না? হ্যাঁ। তো যাই হোক, অনেকে এটা অনেকভাবে পড়ায়। আমি মূলত এভাবে নিজেই পড়েছি আগে। মানে হাই স্কুল লাইফে এটা আমাদের ছিল, ক্লাস 9-এ ছিল। জানি না তোমাদের ক্লাস 9-এ হায়ার ম্যাথে আছে। তোমরা যদি হায়ার ম্যাথের স্টুডেন্ট হয়ে থাকো, সরি, তোমরা যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে হায়ার ম্যাথ অবশ্যই এই ম্যাথগুলো পেয়েছো, ঠিক আছে? তো আমি তখন এভাবেই পড়েছি। তো যাই হোক, আমরা শুরু করে দিই। তো আমরা ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে সব থেকে ছোটটাকে ফিক্সড রাখবো। তো দেখো, এখানে সব থেকে ছোট এটা এবং এটাও ছোট ধরা যেতে পারে। তো আপাতত দেখা যাক যে এই দুইটাকে ফিক্সড রেখে হয় কিনা। যদি দেখি যে না, এটাকে ফিক্সড রেখে হচ্ছে না, তাহলে আমরা এটাকেও ভাঙিয়ে ফেলবো, কেমন? তো স্টার্টিং তো করা যায় ফিক্সড রেখে, তাই না? স্টার্টিংটা আপাতত ফিক্সড রেখে করি। তাহলে সাইন স্কয়ার π/4, আর এখানে ওটাকে আমরা ফিক্সড রাখবো, সাইন স্কয়ার 3π/4, ঠিক আছে? দুইটাকে ফিক্সড রাখলাম। যখন দেখবো মিলতেছে না, তখন এটাকে ভেঙে ফেলবো, ঠিক আছে? আপাতত ফিক্সড রাখি। প্লাস এটাকে ভাঙাবো, সাইন স্কয়ার। একটু খেয়াল করো কি আকারে ভাঙাবো। এক, π/2 অবশ্যই। দ্বিতীয়ত, এই দুইটা থেকে যে কোনো একটা আমাকে মিলাইতেই হবে, ঠিক আছে? তো দেখি ফার্স্ট টাইম ছোটটাকেই নেই। মনে করো আমি মিলাইতে চাচ্ছি π/4 কে, ঠিক আছে? ব্র্যাকেট দিয়ে দিলাম। দেখো, চিহ্ন ইউজ করি নাই, গুণিতক কত সেটাও ইউজ করি নাই, এগুলো আমরা পরে ইউজ করবো। আপাতত একটু দেখি মিলে কিনা। খেয়াল করো, এখন আমরা এই দুইটাকে লসগু করব এমন ভাবে যেন আমার এই 5π/4 আসে। দুইটাকে কি করব? লসগু করব। তাহলে সাইড দিয়ে লিখে রাখি, এটা দিলাম, π/4 দিলাম। ওকে, দেখো 4 এবং 2 এর লসগু 4, তাহলে এখানে কত হয়? 2π। খেয়াল করো, আমার এখানে 2π পেয়েছি, 5π পেতে আরো কত লাগবে? আরো 3π লাগবে। তার মানে আমার এখানে দিতে হবে 3। তাহলে এখন মিলবে প্লাসে 3π। বুঝতে পেরেছো কিভাবে মিলিয়ে দিয়েছি জোর করে? অর্থাৎ ফার্স্টে তুমি একটা অনুমান করে নিবা, নিয়ে লসগু করে দেখবা কত লাগবে মিলার জন্য, তারপর সেটাকে নিয়ে নিবা। তো খেয়াল করো, আমার টার্গেট ছিল π/4 বের করা, কিন্তু আমি পেয়েছি কত? 3π/4। দিয়ে দিই 3π/4, কারণ আমার এটা মিলেছে। যে কোনো একটা হলো তো মিলেছে, তাই না? চিহ্ন কি ইউজ করেছি মাঝখানে? প্লাস। যারা বুঝতে পারোনি, অনেকের জন্য এটা নতুন হতে পারে, একটু জাস্ট ঠান্ডা মেজাজে একটু ভাবো যে ফার্স্টে আমার π/2 আকারে লাগবে, আমি ফার্স্টে π/2টা লিখে ফেলবো, কেমন? তারপর হয় এটা নয়তো এটা, যে কোনো একটা মিলাইতে হবে। ছোটটাকে আগে নিবা, তাহলে আমি π/4 নিব। এরপর আমি দেখবো যে এটাকে কোনোভাবে লসগু করে এই 5π/4 আনতে পারতেছি কিনা, ঠিক আছে? যদি দেখি আনতে পারতেছি, হয়ে গেল। এটাই হচ্ছে মূলত তোমার এখানে করার বিষয়।
এবং বুঝার বিষয়। ওকে, প্লাস এখন আমাকে অবশ্যই এইটা যেহেতু মিলিয়েছি অবশ্যই কি মিলাইতে হবে, পাই/4 মিলাইতেই হবে, এখন আর কোনো অপশন নাই। ওকে, দেখি সাইন স্কয়ার, ফার্স্টে পাই/2 তো লাগবেই, তারপর কি লাগবে, পাই/4 লাগবে, যে কোনো বিনিময়ে পাই/4, এটাকে চেঞ্জ করা যাবে না, এটা হচ্ছে ফিক্সড, ঠিক আছে। আবার পাই/2 পাই/4, এটা ফিক্সড, এটা চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করলে এখানে করতে হবে। লসগু হচ্ছে 4, দেখো ঠিক আগের মতোই হয়, আমার লাগবে 7 পাই। আমি এটাকে চেঞ্জ করতে পারবো, কিন্তু এটাকে চেঞ্জ করতে পারবো না, কারণ আমাকে এখন অবশ্যই পাই/4 আনতেই হবে। তো খেয়াল করো, আমি যদি এখানে একটা 2 বসিয়ে দিই তাহলে কত হয়, 2 আর 2 দুগুণে 4, 4 পাই, 4 পাই, এখানে প্লাসের পাই 5 পাই হয়, 7 পাই তো হয় না। আর একটু বাড়াই, হ্যাঁ, মনে করো 3 নিয়ে নিলাম, 3 নেওয়ার পরে 3 দুগুণে 6 আর 1 7। ওকে, হয়ে গেছে। খেয়াল করেছো কি করেছি, খেয়াল করো, আমি এখানে পাই/2 ছিল, তারপর প্লাসের পাই/4 নিয়েছি, কেমন, লসগু 4 করেছি, এখানে আমি 3 দিয়ে ফেলেছি, তাহলে 3 দুগুণে 6 হয়ে যায়। কিভাবে 3 দুগুণে 6, দেখো 4 দিয়ে 2 কে ভাগ দাও, 2 আর 3 এর সাথে 2 গুণ করলে 6, 6 পাই প্লাসের এই যে পাই 7 পাই হয়ে গেল। খেয়াল করো 7 পাই মিলে গিয়েছে, তার মানে আমি কার সাথে গুণ করেছি, এইখানে একটা 3 নিয়ে আসছি। ওকে, এখানে একটা 3 দিয়ে দাও, তারপর যোগ করেছি, যোগ চিহ্ন দিয়ে দাও। আমি জানি না তোমাদেরকে বোঝাতে পেরেছি কিনা, আসলে এটা অন্য কোনো সিস্টেমে করা যায় কিনা আমি জানি না, তবে আমি মূলত এভাবেই পড়েছি। তো দেখো আমার মোটামুটি ভাবে এই পার্টও এটার সাথে মিলে গেল, এটার সাথে এটা মিলে গেল, মোটামুটি আশা করি হয়ে যাবে এখন। তো সাইন স্কয়ার পাই/4 প্লাস সাইন স্কয়ার 3 পাই/4, ঠিক আছে। বলেছিলাম আমার এখানে চিহ্ন নিয়ে কোনো টেনশন নাই, সুতরাং চিহ্ন নিয়ে ভাবতে হবে না, শুধু চিন্তা করবো হচ্ছে এটা সাইন কস হবে না কি হবে না। দেখো এই পাই/2 মানে তো 90, এটাকে বলেছিলাম, এটার সাথে গুণিতক আকারে কি আছে, কিছু নেই, মানে 1 আছে, 1 বেজোড় সংখ্যা, তার মানে সাইনটা কি হয়ে যাবে, কস হয়ে যাবে, লাস্টেরটা থিটা বসিয়ে দাও, 3 পাই/4 বসিয়ে দিলাম, সেম চিহ্ন নিয়ে টেনশন নাই, চিহ্ন বসিয়ে দিলাম। আবার দেখো পাই/2 এটার সাথে গুণ আকারে কত আছে, 3 আছে, যা একটা বেজোড় সংখ্যা, তার মানে সাইনটা কি হয়ে যাবে, কস হয়ে যাবে। স্কয়ারটা দিয়ে দিলাম, পাই/4, লাস্টে থিটাটা বসিয়ে দিতে হয় না, বসিয়ে দিলাম। এখন দেখো পাই/4 দুটাকে পাশাপাশি নিয়ে আসো, তাহলে সাইন স্কয়ার পাই/4 প্লাস কস স্কয়ার পাই/4। কি করেছি বুঝতে পেরেছো, একটু দেখো মার্ক করে দিচ্ছি, এইটাকে এবং এটাকে একসাথে লিখেছি, এই দুটাকে এখন আমি আবার একসাথে লিখবো, প্লাসের সাইন স্কয়ার 3 পাই/4 প্লাসের কস স্কয়ার 3 পাই/4, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। দেখো এই পুরাটা সমান থিটা ধরবো, এটা সমান থিটা, এটা সমানও থিটা, তাই না, তাহলে কত হয়ে যায় 1। একইভাবে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা কত হয়ে যায় 1। কিভাবে হচ্ছে বুঝতে পেরেছো, দেখো এটার মানও আমরা থিটা ধরেছি, এটার মানও থিটা ধরেছি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সূত্র 1, তাই না, ইকুয়াল টু 2। একটা মজার বিষয় শোনো, এই ধরনের অঙ্ক যতগুলো করবা উত্তর হয় 2 আসবে নয়তো 0 আসবে, ঠিক আছে। 1 হলে হতেও পারে বিশেষ ক্ষেত্রে, তবে বেশিরভাগ সময় 2 আসে অথবা 0 আসে, ঠিক আছে। তো জানি না কতটুকু বুঝতে পেরেছো, আর একটা অঙ্ক করাবো এই রুলসের, কারণ এই রুলসটা অনেকের কাছে নতুন হতে পারে, ঠিক আছে। সুতরাং আরেকটা অঙ্ক না করে কেউ চলে যেও না, ওই অঙ্কটা এটা বেশি সহজ মিলে গেছে, আর একটু কঠিন দেখে একটা অঙ্ক আমরা করবো, ঠিক আছে। বেশি না, তোমাদের বই 4 থেকে 5টা অঙ্ক আছে, আসলে এই কয়েকটার মধ্যে থেকে চলে আসবে ইনশাল্লাহ। দেখো আমি আরেকটা অঙ্ক লিখছি, সাইন স্কয়ার 17 পাই/18 প্লাস সাইন স্কয়ার 5 পাই/8 প্লাস কস স্কয়ার 37 পাই/18 প্লাস কস স্কয়ার 3 পাই/8। বাঁকা হয়ে আছে খাতাটা না, সোজা করে ফেললাম। ওকে, আজকে অবশ্যই জানাবা এই ভিডিওগুলো স্পষ্ট হচ্ছে নাকি অস্পষ্ট হচ্ছে। আগেও বললাম যে কখনোই রাত্রেবেলা ভিডিও করি নাই, আজকে প্রথমবারের মতো রাত্রেবেলা ভিডিও করতেছি। তো দেখো আমরা একটু আগে যে লজিকটা কাজে লাগিয়েছিলাম যে সব থেকে ছোটটাকে ফিক্সড রাখবো, কিন্তু একটু খেয়াল করে দেখো, এখানে নিচে আছে 18, এখানে আছে 18,
বাকি এই দুইটা হচ্ছে 8, তার মানে এই দুইটা সেম। চাইলে আমরা দুইটাকে ফিক্সড রাখতে পারি। আচ্ছা এক কাজ করি, 18 গুলাকে একসাথে নিয়ে নিই, 8 গুলাকে একসাথে নিয়ে নিই। 8 যেহেতু ছোট, ছোটটাকেই আগে নিয়ে আসি, সব থেকে ছোটটা এই যেটা, এটাকে সবার আগে লিখতেছি 3π/8 প্লাস, এখন এটাকে লিখবো, হ্যাঁ, সাইন স্কয়ার 5π/8। এখন বাকি দুটাকে লিখে ফেলি, প্লাস সাইন স্কয়ার, এই যে এটাকে লিখতেছি কেমন, 17π/18 প্লাস কস স্কয়ার 37π/18। ওকে, তো একটু আগে লজিকের মতো যদি এখন আমরা কাজ করতে যাই, দেখা যাক হয় কিনা, না হলে চেঞ্জ করবো। কস স্কয়ার 3π/8, এটাকে ফিক্সড রাখলাম কেমন, এটাকে ভাঙাচ্ছি, প্লাস সাইন স্কয়ার π/2 আকারে ভাঙাবো, তাই তো? ওকে, লসগু তো হইতে হবে 8, তার মানে এখানে অবশ্যই 8 দিতে হবে। এখন এই পাশে আমরা রাফ করব, π/2 লিখেছি, এখানে হচ্ছে শুধু 8 লিখেছি, লসগু 8, তার মানে 4π, এখানে আছে 5π, তার মানে এখানে অবশ্যই কি হইতে হবে, প্লাসের পাই হইতে হবে। আচ্ছা, তার মানে মিললো না, বুঝছো? তার আমার এখানে দরকার ছিল 3π, আমার শুধু পাই হয়ে যায়, π/8 হয়ে যায়। আচ্ছা এক কাজ করি, বড়টা নিই কেমন, বড় মানে এখানে 2 দিয়ে দিচ্ছি, দেখি কি হয়। তাহলে যদি এখানে আমার মাইনাসের, আচ্ছা আমার তো এখানে মাইনাসের 3π দরকার, কি বলতেছি এগুলো উল্টাপাল্টা। চোখের সামনে দেখতেছি যে এটাকে ভাঙাইলেও হয়ে মিলে যাচ্ছে, তাহলে আমি কেন শুধু শুধু এত চিন্তা করব। π/8 রুট পাবো। আচ্ছা দেখো, আমি π/8 আকারে ভাঙাচ্ছি কেমন, এখন দেখো ওই চিন্তা বাদ দিই কেমন, একটা মাথায় চলে আসছে, এখন আরেকটা ভাঙতে গেলে উল্টাপাল্টা হবে, আরেকটা কিছু ভাবতেছি না, মাথায় চলে আসছে, এটাকেও ভাঙাবো এটাকেও ভাঙাবো, ঠিক আছে? দেখো π/2 আর এখানে নিচ্ছি π/8, লসগু কত, লসগু হচ্ছে 8, আমি পাবো হচ্ছে 4π, আর এখানে হচ্ছে প্লাসের পাই, 5π হয়ে যায়। ওকে, হয়ে গেছে না? তাহলে এটাকে জাস্ট প্লাস দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। ওকে, সাইন স্কয়ার, এটা অনেক বড়, এটাও অনেক বড়, দুটাকে ভাঙায় নিতে হবে, আমার মনে হচ্ছে ভাঙায় নিলে সব থেকে বেস্ট হবে। ঠিক আছে, ভেঙে ফেলো, π/2 আবার অবশ্যই ভাঙাবো, দেখা যাক কি হয়। তো খেয়াল করো, আমার ফার্স্টটা π/2 নিলাম, লাস্টেটা অবশ্যই কত হইতে হবে, 9 নিলেও হয়, তাই না? 9 দুগুণে 18 লসগু হয়। আচ্ছা ওই রিক্সে না গেলাম, আমরা 18 আছে 18 নিয়ে নিই কেমন, লসগু তাহলে 18 হয়ে গেল। ওকে, এখানে হচ্ছে 9π হয়, আমার দরকার হচ্ছে 17π, 9π, আর এখানে তাহলে কত যোগ করতে হবে, 9 10 8, আমি এখানে 8π দিব, এত বেশি দিয়ে দিব। আর কাজ করি, আমরা এখানে একটু বাড়িয়ে নিই কেমন, মনে করো এখানে আরো 2 নিলাম, তাহলে 9 9 দুগুণে 18, 18, আর এখন এখানে 17, তাহলে এক বাদ দাও, এখন মিলে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে মাইনাস, মাইনাসের পাই। দেখো কি করেছি, আবার একটু রিপ্লে করি, খেয়াল করো, আমি ফার্স্টে π/2 নিলাম, তারপর π/18 নিলাম, লসগু করলাম, কত হবে, লসগু অবশ্যই 18 হবে, তাই না? এখন দেখো আমার এখানে আছে 17, আমি যদি ফার্স্টেই এভাবে নেই, মানে কিছু যদি আমি অ্যাড না করি, তাহলে 9π হয়, ঠিক আছে? অনেক বেশি অ্যাড করতে হচ্ছে। আমি যদি এখানে একটা 2 নিয়ে নিই, তাহলে 9 দুগুণা 18 হয়, আর এখানে আছে 17, তার মানে এক বাদ দিয়ে দিলে আমার মিলে যাচ্ছে, তার মানে আমি রুটটা পাবো এরকম 2π/2 মাইনাস π/18। ওকে, এখানে একটা 2 দিতে হবে, মাইনাস π/18। তোমরা কি বুঝতে পারছো আমি যে করাচ্ছি এভাবে, কস স্কয়ার, খেয়াল করো এখানে π/18 পেয়েছি, আমার এখানে অবশ্যই π/18 এটা ফিক্সড লাগবে, এরপরে কি লাগবে না লাগবে সেটা পরের হিসাব, কিন্তু π/18 এটা ফিক্সড, এটাকে চেঞ্জ করা যাবে না। ওকে, এই ক্যালকুলেশনটা করবো এখন আমি, এই ক্যালকুলেশনটা কোথায় করবো, জায়গায় তো নেই, লাস্ট লাইনে করি, এখানে করি কেমন, এইটাও রাফ হিসেবে ব্যবহার করতেছি। খেয়াল করো, আমি π/2 লিখেছি, আর এখানে π/18, চিহ্ন কিন্তু এখনো ফিক্সড না, প্লাস কি মাইনাস এটা আমরা পরে দিব, ঠিক আছে? এটা একটু পরে আমরা বুঝতে পারবো। তো খেয়াল করো, আমার আপাতত কি আছে, আপাতত আমার আছে হচ্ছে 18 লসাগু, আর লাগবে হচ্ছে 37, অনেক বেশি। ওকে, তাহলে আমি ফার্স্টে এখানে 2 দিয়ে দিই, 2 দিলে হচ্ছে কত হবে, 9 দুগুণে 18 পাই, কত দরকার, 37 দরকার, অনেক বেশি, আরো বাড়াও, মনে করো 3 দিলাম, তাহলে 3 9 27, 27 দিলে হয় না, আরো লাগবে, অনেক বেশি লাগবে আরো, 27, আচ্ছা 4 দাও এখন। খেয়াল করো 4 9 36, কাছাকাছি চলে আসে, 36 আর 1 যোগ করলে 37,
আমরা একের বেশি তো যোগ করতে পারবো না, এটা ফিক্সড, এটা অবশ্যই মাথায় রাখবা যে এই পাশে আমরা কোনো চেঞ্জ করতে পারবো না, কারণ এখানে আমি পাই/18 লিখে ফেলেছি, এটা আমার অবশ্যই মিলাইতেই হবে। চেঞ্জ করা যায় এই পাশে করবো, অর্থাৎ এইখানে আমি 2 3 4 করে বাড়াতে থাকবো। ঠিক আছে, দেখো 4 পাই দিলেই মিলে যাচ্ছে। একটু খেয়াল করো, আমি মিলিয়ে ফেলেছি, একটু ফ্রেশ ভাবে মিলিয়ে দেখাই। খেয়াল করো, 4 দিয়েছি, 4 পাই/2 দিয়েছি, প্লাস লাগবে, মাইনাস দিয়ে হবে না, পাই/18। খেয়াল করো লসাগু হচ্ছে 18, দেখো 9। ঠিক আছে, 2 দিয়ে 18 ভাগ করলে 9 হয় না, 4 9 36 যোগ, আর এখানে হচ্ছে পাই 36, এখানে পাই আছে একটা, তার মানে 36 পাই প্লাস পাই কত হয় 37 পাই, এখানে একটা প্লাস দিয়ে দাও, এখানে কত দিব আমরা 4। ওকে, যাই হোক মিলেছে। এখন তোমরা বুঝেছো কিনা এটা আমি জানি না, কিভাবে করবা আবার একটু রিপ্লে করি। ফার্স্টেই দেখবা যে পাই/2 নিবা, এখানে দেখবা যে শর্ট ভাবে কত করে মেলানো যায়, যেটা নিবা অবশ্যই মাথায় রাখবো, পরের বার সেটা ফিক্সড। পাই/18 পেয়েছি, পরের বার পাই/18 ফিক্সড। এর আগে 2 3 4 করে দিতে থাকবা, দেখবা কোনো না কোনো ভাবে অবশ্যই মিলে যাবে। ঠিক আছে, ওকে। এখন আমরা অঙ্কটা শেষ করি। cos স্কয়ার, এটাকেও ভাঙাইতে হবে, ভেবেছিলাম ভাঙাবো না। ওকে, পাই/2, পাই/8 লাগবে 100%, পাই/8। দেখি লসগু কত হয়। লসগু এটা তো ফিক্স, এটাকে চেঞ্জ করা যাবে না, যেহেতু এখানে পাই/8 আমরা পেয়েছি। এই লাইনটাকে ভাঙাচ্ছি, এটা কোথায় করব, এই জায়গায় করি, কেমন? এই পাশটা কিন্তু রাফ করতেছি, আবার বলতেছি এই পাশটা রাফ করতেছি। দেখো এই দুইটা লসগু হচ্ছে 8, তাহলে থাকে হচ্ছে 4 পাই। 4 পাই থেকে মাইনাসের পাই, পাই বাদ দিলে তো 3 পাই হয়ে যায়, তার মানে এখানে মাইনাস, শেষ, কিচ্ছু করতে হয় নাই, জাস্ট এটা মাইনাস দিলে মিলে যাচ্ছে। আরেকবার দেখো, লসগু হচ্ছে 8, ঠিক আছে, 4 একে 2 দিয়ে 8 কে ভাগ দাও, কত হয় 4, তার মানে 4 পাই। তাহলে 4 পাই থেকে কত বাদ দিলে 3 পাই হচ্ছে, শুধু পাই, তার মানে এখানে শুধু পাই হয়ে গেল। ওকে, খুব সহজে মিলে গেছে এটা, পাই/2 প্লাস পাই/8। লাইনটাকে লিখে ফেলছি, আবার লিখে ফেলছি, তো কি আর করা। যেহেতু এখানে আমার চিহ্ন নিয়ে কোনো টেনশন নাই, চিহ্নটা দিয়ে দিলাম। দেখো পাই/2 সাথে কত আছে 2, 2 এর গুণিতক, তার মানে 2 হচ্ছে জোড় সংখ্যা, সাইন চেঞ্জ হবে না, সাইন সাইনই থাকবে, সাইন স্কয়ার পাই/18 বসে যাবে, তাই তো। ওকে, এখানেও খেয়াল করো, পাই/4, আগে চিহ্নটা দিয়ে নিই। পাই/4 এটার সাথে কত আছে, 4 গুণ আকারে আছে, 4 হচ্ছে জোড় সংখ্যা, তার মানে চেঞ্জ হবে না, cos স্কয়ার ফিক্স থাকলো, লাস্টে এটা বসিয়ে দিলাম। আচ্ছা, এখানেও দেখো পাই/2 এটার সাথে কত আছে, কিছু নাই, মানে 1 আছে, তার মানে cos চেঞ্জ হয়ে sin হয়ে যাবে, sin স্কয়ার পাই/8 বসিয়ে দাও। আর এখানেও দেখো, আচ্ছা চিহ্নটা বসিয়ে নি, প্লাস। খেয়াল করো পাই/2 কত আছে, 1 আছে, তার মানে sin স্কয়ার হয়ে যাবে cos স্কয়ার পাই/8। দেখো sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, এটার মান থিটা ধরো, কত হয়ে যায় 1 হয়ে যায়, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, থিটা বলতে পাই/8, এখানেও পাই/8, দুইটা যেহেতু সেম, কিন্তু দুইটা আমরা থিটা ধরতে পারি, এখানেও 1 হয়ে যায়, 1 প্লাস 1 কত হয় 2। উত্তর বলেছিলাম না, এই অঙ্কে বেশিরভাগ সময় উত্তর 2 আসবে অথবা 0 আসবে। যাই হোক, এই ধরনের অঙ্ক তোমরা আরো কয়েকটা করে নিও, এই অঙ্কটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। মোটামুটি ভাবে আমার মনে হয় যে এই অঙ্কটা একটু জটিল ছিল, আর এর থেকে জটিল যে অঙ্কগুলো, ওইগুলো খুব একটা তোমাদের পরীক্ষায় আসে না, ওগুলো তোমরা চাইলেই বাদ দিয়ে করতে পারো। ঠিক আছে, তো এই চ্যাপ্টারের আরো কিছু অঙ্ক আছে, এগুলো আমি নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ দিয়ে দিব। ওকে, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।